সন্দেশখালীতে যে অস্ত্রভান্ডার সেই জায়গার ছবি আমরা দেখাচ্ছি, যেখানে এনএসজি টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। এনএসজি টিম, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, কারণ অস্ত্রভান্ডার উদ্ধার হয়েছে শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে। এবং মেঝে খোঁড়ার পরে এই অস্ত্রভান্ডার উদ্ধার সন্দেশখালীর সরবেরিয়ায় শাহজাহান ঘনিষ্ঠ তার বাড়ির মেঝে ভেঙে বিপুল অস্ত্র উদ্ধার সিবিআই এর। এবং এই যে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে প্রচুর বিদেশি অস্ত্রশস্ত্র রয়েছে, যে কারণে এনএসজি টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। আমাদের প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে রয়েছে। অর্পিতা, তোমার পাঠানো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এনএসজি টিম পৌঁছে গিয়েছে। মূলত তারা কোন বিষয়গুলো দেখছেন, কি কি দেখছেন, এখন সেখানকার অবস্থাটা যদি আমাদের বলো। বাড়ি যেখানে কিনা প্রায় 6 ঘন্টা ধরে টানা সিবিআই তল্লাশি চলছিল, এই মুহূর্তে কিন্তু এনএসজি যে টিম, সেই টিম এসে পৌঁছেছে সন্দেশখালীতে সরবেরিয়াতে। এবং সরবেরিয়াতে আবু তালেবের বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এই এনএসজি টিম। তার কারণ এই যে এর ভেতরে যে বিপুল পরিমাণ যে অস্ত্র, বিদেশি অস্ত্র, দেখো তুমি, তোমাকে দেখাচ্ছি যে এনএসজি টিম চারিদিকে কিন্তু তারা তল্লাশি অভিযান করছে। এই মুহূর্তে যে কমান্ড্যান্ট যিনি রয়েছেন এনএসজির, তিনি পুরো বাড়ি, এখানে 3 জন আধিকারিককে আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও কিন্তু বিশাল টিম এসেছে এনএসজির এই বাড়ির ভেতরে। সেখানে মজুত করা রয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র, আগ্নেয়াস্ত্র রয়েছে, বিদেশি অস্ত্র রয়েছে, বোমা রয়েছে। সেই কারণে একদিকে যেমন সিআরপিএফ এর আধিকারিকরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে বম ডিটেক্টর দিয়ে দেখছিলেন, এই মুহূর্তে কিন্তু আবু তালেবের বাড়ির চতুর্দিকে যে মাছের ভেড়ি রয়েছে সেখানেও তারা এখানে তল্লাশি অভিযান করছেন। কারণ তারা সন্দেহ করছেন শুধু বাড়ি নয়, বাড়ির পার্শ্ববর্তী এলাকাতেও কোনো রকম কোনো সন্দেহজনক কিছু সেখানে লুকিয়ে রাখা হতে পারে, অর্থাৎ কোনো অস্ত্র বা কোনো সেখানে বোমা বা অন্য কোনো কিছু সন্দেহজনক কোনো বস্তু। আরো টিম আসছে, আমি তোমাকে সেই ছবি দেখাচ্ছি। এনএসজির কমান্ড্যান্ট তিনি কিন্তু রয়েছেন এবং সেখানে বিশাল বাহিনী এখন পুরোপুরি ঘিরে রেখেছে এই আবু তালেবের বাড়িতে। তার কারণ তার সঙ্গে রয়েছে অ্যাম্বুলেন্স। আমার একটা প্রশ্ন, এনএসজি যখন পৌঁছেছে তার মানে একটা বড় সড়ো কিছু একটা আশঙ্কা করা হচ্ছিল, যে কারণে এনএসজি টিম সেখানে পৌঁছেছে। মানে সেখানে কত অস্ত্র উদ্ধার হয়েছে, কি কি এমন অস্ত্র উদ্ধার হলো যে কারণে এনএসজি টিমকে পৌঁছতে হলো? কারণ এনএসজি টিম পৌঁছানো মানে তো কোথাও একটা ভয়ানক কিছু একটা আশঙ্কা করা হচ্ছে নিশ্চয়ই। একেবারেই তাই, এটা তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে তোমাকে দেখাই সিবিআই আধিকারিকরা যারা সকাল থেকে যারা তল্লাশি অভিযান যারা করছিলেন, সেই টিমের আধিকারিকরা এখানে রয়েছে, সিবিআই তদন্তকারী অফিসাররা এবং একাধিক এখানে অফিসাররা, এখানে মহিলা অফিসাররা এখানে রয়েছেন। এবং পুরো গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি ঘিরে রেখেছে। তুমি দেখতে পাচ্ছ যে ভেরির আশপাশে গোটা বাড়িকে ঘিরে রেখেছে এই সিবিআই এর টিম। সকাল থেকে তারা 10টা নাগাদ এসে তারা তল্লাশি অভিযান করে, তারাই কিন্তু খবর দিয়েছেন এনএসজি টিমকে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সিবিআই টিম সরাসরি তারা পৌঁছে যাচ্ছে এনএসজির কাছে, কারণ বাড়ির ভিতরে যে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, যে বোমা এবং যে অন্যান্য যে অস্ত্র পাওয়া গিয়েছে। এনএসজি টিম, দেখো তোমাকে সেই ছবি দেখাচ্ছি যেখানে সিবিআই আধিকারিকরা এখন এনএসজির সঙ্গে তারা কিন্তু কথা বলছেন, অর্থাৎ এনএসজির যিনি কিনা কমান্ড্যান্ট এবং তার সঙ্গে সিবিআই এর যিনি তদন্তকারী যারা অফিসার, যারা টিমের যারা সদস্য, তারা এসে কথা বলছেন। কারণ এই আবু তালেবের বাড়িতে সম্পূর্ণভাবে সেখানে অনেক রকমের বিভিন্ন ধরনের সেখানে অস্ত্র, বিদেশি অস্ত্র রয়েছে এবং তার সঙ্গে অ্যামুনিশন রয়েছে, যা কিনা যথেষ্টভাবে কিন্তু বিপজ্জনক। এবং যে কারণে এনএসজি এই চত্বর থেকে সম্পূর্ণভাবে খালি করার তারা চেষ্টা করছে সিআরপিএফ এর আধিকারিকরা। তারা স্বাভাবিকভাবে একটা বড়সড় কিছু ঘটনা ঘটেছে, বড়সড় কিছু ঘটনা ঘটার একটা আশঙ্কা করা হচ্ছে, যে কারণে এনএসজি টিম সেখানে পৌঁছে গিয়েছে। এই বিষয়টা অন্তত পরিষ্কার হলো। তুমি অনেক আগে থেকে সেখানকার ছবি তুলে ধরছো, কিন্তু সিবিআই আধিকারিকরা হঠাৎ করে আবু তালেবের বাড়িতে গেল কেন? কোনো অভিযোগ পাওয়া মাত্র, না কোনো লিড ছিল, না কি কারণে হঠাৎ করে এই আবু তালেবের বাড়িতে গেল? নিশ্চয়ই মানে কিছু তো একটা তথ্য ছিল, যে কারণে বাড়ি মেঝে তারা খুললো এবং মেঝে খুললেই এত অস্ত্র উদ্ধার হলো। দেখো, একটা বিষয় তো স্পষ্ট যে এর আগে ইডি আধিকারিকরা যখন শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় তখন তাদের উপরে হামলা চালানো হয় এবং সেই হামলার যে তদন্ত তা করছিল সিবিআই। এবং সিবিআই বারংবার এই সন্দেশখালীতে তারা আসে এবং এই ধামাখালী সহ সরবেরিয়া এরিয়াতে আসে, তারা বিভিন্ন জনের তারা বয়ান নেয়। এবং এই শাহজাহানের ঘনিষ্ঠ হচ্ছে হাফিজুল, যিনি কিনা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের সদস্য, এবং সেই হাফিজুলের ভগ্নিপতি হচ্ছে এই আবু তালেব মোল্লা, যার কিনা 2
সন্তান, তারা মাদ্রাসায় পড়ে এবং আবু তালেব এবং তার স্ত্রী এখানে থাকেন প্রায় 10 বছর এখানে তারা থাকছেন, এমনটাই স্থানীয় মারফত জানতে পারছি আমরা। সেই সূত্র ধরে সিবিআই টিম আজকে সকালে যখন তারা এসে পৌঁছায় তখন তারা এখানে জানতে পারে যে বাড়ির ভেতরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র এবং বোমা। তখনই তারা সিআরপিএফ এর বিভিন্ন যে তাদের যে বিশাল টিম নিয়ে তারা তল্লাশি অভিযান করে। এখন অবধি সূত্রের খবর 10 থেকে 15টি আগ্নেয়াস্ত্র ছাড়াও আরো অস্ত্র রয়েছে, বিদেশি অস্ত্র রয়েছে, অ্যামুনিশন রয়েছে। এবং আমার এই জায়গা থেকে একটা প্রশ্ন যে এনএসজি কে কেন ডাকতে হলো? আর এই যে এনএসজি টিম পৌঁছেছে, এই যে এনএসজি টিম, এটা কি এনএসজি উইং না বিডিডিএস? দেখো তোমাকে দেখাচ্ছি যে ছবিটা, সেখানে কিন্তু দু তরফেই রয়েছে, এনএসজি টিমের কমান্ডো বাহিনী রয়েছে, তাছাড়াও কিন্তু বম স্কোয়াডের আধিকারিকরা এখানে রয়েছে। তার কারণ ভেতরে বেশ কিছু জায়গায় বম থাকতে পারে। সেই ছবি তোমাকে আগেই দেখেছি যেখানে সিআরপিএফ এর বাহিনীরা তারা কিন্তু চারিদিকে তারা তল্লাশি অভিযান করছিল। এই মুহূর্তে যে এনএসজি তুমি ছবি দেখতে পাচ্ছ, যে কমান্ডেন্টের যে তুমি ছবি দেখতে পাচ্ছ, সেখানে সিবিআই টিম ইতিমধ্যেই তাদেরকে খবর দিয়েছে। কারণ এই যে বাড়ি, সেখানে এমন কোনো কিছু সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ যথেষ্টভাবে যা কিনা হার্মফুল বা যে কোনো মুহূর্তে কোনো বড় কোনো বিপদ ঘটতে পারে, সেই কারণে কিন্তু এনএসজি কে ডাকা হয়েছে। তার কারণ এখানে বিদেশি অস্ত্র, বিভিন্ন রকমের এখানে অ্যামুনিশন উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আরো বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার হয়েছে, যার জন্য কিনা এই এনএসজি কে আসতে হয়েছে। আজকে নির্বাচনের দিনে এই যে এনএসজি আসা, একদম অর্পিতা, এই জায়গা থেকেই জানতে চাইবো যে এখানে যে এনএসজি টিম পৌঁছেছে, এনএসজি কি এমন পারবে যেটা সিবিআই আধিকারিকরা পারবে না? কি কারণে এনএসজি কে ডাকা হলো, এই জায়গাটা পরিষ্কার হতে চাইছি। দেখো একটা বিষয়, সিবিআই হচ্ছে তদন্তকারী এজেন্সি, সেন্ট্রাল তদন্তকারী তারা কিন্তু এজেন্সি, এবং এনএসজি হলো এমন একটি টিম যেখানে কিনা তুমি জানতে পারো কোনো বিস্ফোরক কোনো বস্তু বা এমন কোনো ভাইটাল কোনো জিনিসপত্র বা কোনো মেটেরিয়াল যা থেকে কিন্তু বড় রকমের বিপজ্জনক কিছু ঘটতে পারে, সেই আন্দাজ করেই তাদেরকে ডাকা হয়েছে, যাতে এখান থেকে কোনো রকম কোনো কিছু যদি এখানে বাজেয়াপ্ত করা হয় তাহলে তারা কিন্তু সেটা নিয়ে যাবে। দেখো এখানে জেলা পুলিশের আধিকারিকরা যেমন রয়েছে এদিকে, অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু এখানে রয়েছে, এবং তারা এখানে তোমাকে দেখাই যে এই যে কমান্ডেন্ট যারা এখানে রয়েছে এনএসজি, তারা কিন্তু পুরো বাড়িকে তারা ঘিরে রেখেছে, অর্থাৎ এই যে ভেরি, সেই ভেরিকে পুরোপুরি ঘিরে রেখেছে। আবু তালেবের যে বাড়ি, সেই বাড়িকে এনএসজি আধিকারিকরা তারা কিন্তু ঘিরে রেখেছে, এবং এই বাড়িতে এমন কোনো সন্দেহজনক বস্তু রয়েছে বলেই সিবিআই আধিকারিকরা তৎপরতার সঙ্গে এনএসজি কে ডেকেছে। এবং তোমাকে দেখাচ্ছি পুরোপুরি এনএসজির যে বিশাল টিম এই মুহূর্তে সরবেরিয়াতে এসে পৌঁছেছে। আবু তালেবের বাড়ি এবং বাড়ির চত্বর সহ বিভিন্ন এলাকায় তারা কিন্তু এখানে ঘিরে রেখেছে। আরো একবার ছবিটা একবার দেখাবো, সামনে জেলা পুলিশ এখানে ঘিরে রাখছে, তাই ছবিটা দেখানো সম্ভব হচ্ছে না, আমি একটু তাদের ছবিও দেখাবো। তার আগে এনএসজি টিমকে দেখাই যে এনএসজি টিম একেবারে এই জায়গাটা বলছে এখানে খালি করে দিতে, তার কারণ এই আবু তালেব এবং আবু তালেবের বাড়ি সংলগ্ন যে এলাকা, সেখানে কোনো রকম কোনো সন্দেহজনক কোনো বস্তু থাকতে পারে, এমন কোনো কিছু বিস্ফোরক জাতীয় বস্তু থাকতে পারে যার জন্য কোনো বিপদ ঘটতে পারে, তাই আমাদেরকেও কিন্তু এখান থেকে সরে যেতে তারা অনুরোধ করছে। মানে এনএসজি টিম যে টিম পৌঁছেছে অর্পিতা, তাহলে তাদের মধ্যে কোনো রকম তৎপরতা দেখা যাচ্ছে কি? মানে তারা কিছু করতে যাচ্ছে এরকম কিছু ছবি ধরা পড়ছে? কারণ তোমরা একটা দূরত্ব থেকে সেই ছবি আমাদের সামনে তুলে ধরছো, আমরা বুঝতে পারছি সেখানে একটা ভয়ানক কিছু একটা ঘটার হয়তো আশঙ্কা করা হয়েছে বলে এনএসজি টিম সেখানে পৌঁছে গিয়েছে, যা সিবিআই আধিকারিকরা পারবেন না, কিন্তু এনএসজি টিম পারবে। কিন্তু এই মুহূর্তে এনএসজি যারা পৌঁছে গিয়েছেন, কমান্ডো যারা পৌঁছেছেন, তাদের মধ্যে কোনো রকম তৎপরতা, তাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি যে তারা কিছু একটা করতে চাইছেন, কিছু একটা বিষয়? কারণ তুমি বললে যে এলাকা খালি করে দেওয়া হচ্ছে, তোমাদেরকেও সরে যেতে বলা হয়েছে, যেখানে এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে, যেখানে বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে, তাদের মধ্যে কোনো লক্ষণীয় তৎপরতা অর্পিতা? একেবারে তাই। দেখো দেখাচ্ছি তোমাকে যে ছবিটা, সেখানে এনএসজি কমান্ডেন্ট তারা যে সেখানে যে গাড়ি করে এসেছে তুমি দেখতে পাচ্ছ, পর পর পুরো গাড়ি রয়েছে, এনএসজির কমান্ডেন্ট নিজে রয়েছে, এছাড়াও বিশাল বাহিনী এখানে এসেছে। তার কারণ এই আবু তালেবের বাড়িতে তারা কিন্তু সেখানে সিবিআই টিমের সাথে তারা সেখানে কথা বলেন, সিবিআই আধিকারিকদের তরফ থেকেও আমাদেরকে এখানে সরানোর জন্য এখানে অনুরোধ করা হচ্ছে। তার কারণ এখানে এমন কোনো কিছু বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য থাকতে পারে বলে তারা সন্দেহ করছে, যার জন্য কিনা যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে।
তাই এই আবু তালেবের বাড়ি এবং বাড়ি সংলগ্ন যে ভেরি, সেই ভেরি থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে তোমাকে যে ছবি দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ সিআরপিএফ এর বাহিনী রয়েছে, এনএসজি টিম রয়েছে এবং সেই টিম কিন্তু একেবারে বাড়ি ঘিরে রেখেছে। যে কোনো মুহূর্তে এখানে বড় রকমের এখানে কোনো রকম কোনো বিপর্যয় যাতে না ঘটে সেই কারণে এনএসজি টিমকে এখানে খবর দেওয়া হয়েছে। তার কারণ ভেতরে যে সমস্ত বিপুল পরিমাণ যে অস্ত্র উদ্ধার হয়েছে, বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে, অ্যামোনিয়েশন উদ্ধার হয়েছে, একজন টোটো চালকের বাড়িতে বা একজন সাধারণ দিনমজুরদের বাড়িতে কি করে এই বিপুল পরিমাণ অস্ত্র সম্ভার। শুধু তাই নয়, এনএসজি টিম যখন এসেছে তাহলে সেখানে নিশ্চয়ই এমন কোনো কিছু ভাইটাল এবং এমন কোনো কিছু সেখানে মেটেরিয়াল রয়েছে যা কিনা অর্পিতা, তুমি যে ছবি পাঠিয়েছো আবু তালেবের যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই বাড়িটা আমার অন্তত এখান থেকে দেখে যতটা মনে হচ্ছে যে ভেরির মধ্যে সেখানে ওই একটাই বাড়ি, আশেপাশের অনেকটা এলাকায় ফাঁকা। মানে আমি এখান থেকে যতটা বুঝতে পারছি, আমি তোমার মাধ্যমে বুঝতে চাইবো যে ওই বাড়ির আশেপাশে কি বসতি আছে না ওখানে ওই একটা কি দুটো পরিবারই আছে, মানে ছিল? দেখো চারিদিকের যে অঞ্চলটা, সেই অঞ্চলটা হচ্ছে পুরোপুরি একেবারে ভেরি দিয়ে ঘেরা। মানে আবু তালেবের বাড়ি এবং আবু তালেবের বাড়ির চারপাশে হচ্ছে বিভিন্ন ধরনের একটা ছোট বড় মাছের ভেরি। দূরে গেলে এখান থেকে ধরো 400-500 মিটার দূরে আরো একটি বাড়ি, কিন্তু বাড়িগুলি যথেষ্ট পরিমাণে খালি, সেখানে কিন্তু জনবসতি খুব একটা আছে বলে মনে হচ্ছে না। অনেকেই আছে যে বাড়ি করে রেখে দিয়েছে বা একজন কেউ বৃদ্ধ বৃদ্ধা কেউ থাকেন এই বাড়িতে, যেমন থাকেন এই আবু তালেবের স্ত্রী। সাধারণ যারা স্থানীয় বাসিন্দারা বলছেন আবু তালেব এখানে মাঝে মাঝে আসেন এবং থাকতেনও, 10 বছর ধরে ছিলেন, কিছুদিন আগেও তাকে দেখেছেন, আজকে তাকে সকাল থেকে তারা দেখতে পায়নি। দেখো এনএসজি টিম এই মুহূর্তে একটি বাস নিয়ে আসছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। দূরে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় 200 মিটার দূরে, অর্থাৎ আবু তালেবের বাড়ি থেকে ভেরি থেকে প্রায় 200 মিটার দূরে এনএসজি টিম যে বিশাল বাহিনী নিয়ে যারা এসেছেন তারা এই বাড়ির চত্বরকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে। অর্থাৎ এই আবু তালেবের বাড়িতে এমন কোনো বস্তু রয়েছে, অর্থাৎ যেমন কিনা বিদেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং অ্যামোনিয়েশন রয়েছে, তার সাথে এমন কোনো বিস্ফোরক জাতীয় কোনো মেটেরিয়াল রয়েছে যে কারণে এনএসজি টিমকে ডেকে পাঠাতে হলো সেটা বোঝা যাচ্ছে। অর্পিতা, যখন আজ সিবিআই আধিকারিকরা যান তখন এই বাড়ির প্রাথমিক ছবিটা ঠিক কি রকম ছিল? মানে আবু তালেবের পরিবারের সদস্যরা তারা কি ওই বাড়িতেই ছিল না হঠাৎ করে তার বাড়িতে যাওয়া, মেঝে খোঁড়া, সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, যেখানে প্রচুর বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত এনএসজি টিম এসে পৌঁছেছে, তাই কোথাও একটা আশঙ্কা করা হচ্ছে হয়তো বিস্ফোরকও উদ্ধার হয়েছে সেরকম ভাবে। তো এই মুহূর্তে মানে যখন সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছন সেখানকার প্রাথমিক ছবি কি ছিল? আবু তালেবের পরিবারের সদস্যরা তারা কি সেখানে উপস্থিত ছিলেন? দেখো সকাল 10টা নাগাদ সিবিআই এর 5টি গাড়ি এখানে আসে এবং আরো একটি দূরে সেখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান করছেন। তার মধ্যে এই 5টি গাড়ি যখন এখানে আসেন সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এখানে এসে পৌঁছান। তারপরে সিআরপিএফ এর আধিকারিকরা পুরোপুরি বাড়িটিকে ঘিরে রাখে, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এবং সিবিআই টিম যখন ভেতরে যায় তখন এই আবু তালেবের স্ত্রী বাড়িতে ছিলেন বলেই প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের কিন্তু আগের থেকেই সোর্স ইনফরমেশন এবং তারা কিন্তু বাড়িতে গিয়ে বুঝতে পারেন যে বাড়িতে এমন কিছু লোকানো রয়েছে যা কিনা সন্দেহজনক। এরপরেই তারা সিআরপিএফ কে দিয়ে গোটা বাড়িতে সেখানে বম্ব স্কোয়াড দিয়ে তারা সেখানে তল্লাশি অভিযান করে। আমরা দেখিয়েছি ছবি যে মাছের ভেরিতেও তল্লাশি অভিযান করছে সিআরপিএফ এর আধিকারিকরা। তার কারণ এই মাছের ভেরিগুলিতে তার আশেপাশে কোথাও কোনো সন্দেহজনক বস্তু বা কোনো রকম কোনো বোমা জাতীয় কিছু রয়েছে কিনা লুকানো, সেগুলিকে খতিয়ে দেখার জন্যই কিন্তু বম্ব স্কোয়াড বাহিনী আসে এবং তারা খতিয়ে দেখে এবং তারপরেই মেঝে খুঁড়তে একেবারে চক্ষু চড়ক গাছ 10 থেকে 15টি আগ্নেয়াস্ত্র, বিদেশি অস্ত্র, অ্যামুনিয়েশন এগুলো তো বাজেয়াপ্ত হয়েছেই, এর সাথে আরো বেশ কিছু এমন মেটেরিয়াল রয়েছে যার জন্য আজকে এনএসজি কে আসতে হচ্ছে। দেখো তুমি যে কারণে এনএসজি টিমকে ডেকে পাঠানো হয়েছে, কারণ এনএসজি টিম সেখানে তারা পৌঁছেছে। এনএসজি টিম তারা বড়সড় কিছু একটা উদ্ধার হয়েছে, না হলে বড়সড় কিছু একটা আশঙ্কা করা হয়েছে, যে কারণে এনএসজি টিমকে ডেকে পাঠানো হয়েছে। যা সিবিআই আধিকারিকরা পারবে না তা হয়তো করে দেখাবেন এনএসজি টিমের কমান্ডো যারা এসে পৌঁছেছেন। একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অর্পিতা, আমাদের প্রতিনিধি সেই ছবি দেখাচ্ছেন। আবু তালেব যার বাড়ি মাছের ভেরি দিয়ে ঘেরা রয়েছে এবং সেই বাড়ি থেকে আজ সকালে সিবিআই আধিকারিকরা মেঝে কোড়ার পর প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করেন, যে অস্ত্রের মধ্যে বিদেশি অস্ত্র রয়েছে এবং বিস্ফোরকও হয়তো থাকতে পারে, যে কারণে কি এনএসজি কে ডাকা হচ্ছে। সে কারণে ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে থাকছে, যদিও এনএসজি বিশাল বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে, তারা পুরো এলাকা খালি করে দিচ্ছেন, এমনকি সাংবাদিকদেরও দূরে সরে যেতে বলছেন, কারণ হয়তো এমন কিছু থাকলেও থাকতে পারে এই আবু তালেবের বাড়ির মধ্যে যা থেকে বড়সড় একটা কিছু ঘটতে পারে, যে কারণে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এই খবরের দিকেই নজর রাখবো।
তবে দেখে নেবো এই মুহূর্তে হেডলাইন্স।